এই মেয়েটি একটি গুন্ডার থেকে পালাতে পালাতে একটি নদীর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। নদী পার হওয়া ছাড়া আর কোনো উপায় না পেয়ে সে নদী পার হওয়ার চেষ্টা করে, কিন্তু ওই গুন্ডাটি তাকে গুলি করে, কিন্তু সৌভাগ্যবশত তার গায়ে গুলি না পড়লেও সে নদীতে পড়ে যায়। এরপর নদীর স্রোতে সে ভেসে যেতে থাকে। সে চেষ্টা করে যে কিছু একটা ধরে বাঁচার জন্য, কিন্তু নদীর স্রোত এত বেশি ছিল যে সে কোনোভাবেই কোনো কিছু হাতের নাগালে পাচ্ছিল না। কিন্তু ভয়ের বিষয় ছিল পানির স্রোতের সাথে সংযুক্ত পাহাড়ের ঝর্ণা, যেখান থেকে পড়লে বাঁচার সম্ভাবনা খুবই কম। একটা সময় দেখা গেল সে ঝর্ণা থেকে পড়তেই যাচ্ছিল, কিন্তু একটা পুরাতন প্লেনের সাথে সে আটকে যায় এবং সে অনেক কষ্ট করে প্লেনের ওই উপরের অংশটিতে উঠে চড়ে বসে। কিন্তু যেহেতু প্লেনটি অনেক পুরাতন এবং ভঙ্গুরও, তার ওজন এটা সামলাতে পারছিল না এবং সেটা ভেঙে পড়েই যাচ্ছিল। কিন্তু সৌভাগ্যবশত সে প্লেনের অন্য আরেকটি অংশের উপরে লাফ দিয়ে এই যাত্রায় আবারও বেঁচে যায়। কিন্তু সে যে প্লেনটির উপর আবারও উঠেছে, ওই প্লেনটিও খুব একটা সুবিধাজনক ছিল না বলে সেটাও প্রায় ভেঙে পড়তেই যাচ্ছিল। তখনই তার চোখ পড়ে একটা প্যারাশুটের উপরে। সে আর এক মুহূর্ত দেরি না করে প্যারাশুটটি নিজের কাছে যখনই নেয়, সাথে সাথে প্লেনটি আবারও ভেঙে পড়ে এবং সেই প্যারাশুটটি খুলে এই যাত্রায় আবারও বেঁচে যায়। বলতে হবে যে সৃষ্টিকর্তা তার সঙ্গী ছিল, না হলে এত ভয়ানক জায়গা থেকে সে বেঁচে ফিরতে পারতো না। আপনারা কি মনে করেন? কমেন্ট অবশ্যই জানাবেন।